গেল বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে ১৪৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ, তখন এবছরে এসে ওই ২ মাসে রপ্তানি হয়েছে ১১৮ কোটি ডলারের পণ্য। যদিও দেশটিতে রপ্তানি কমার বিপরীতে বেড়েছে দেশটি থেকে পোশাক খাতের অন্যতম কাঁচামাল তুলা আমদানির পরিমাণ। ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য চুক্তি টিকফার বৈঠকে সঙ্গত কারণেই গুরুত্ব পায় রপ্তানির বিষয়টি। ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর সফরকালী দলের কাছে বাংলাদেশ স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা থেকে যে পণ্য তৈরি হয়, অন্তত সেই সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া উচিত। আমেরিকা যুক্তরাষ্ট্র বাদে সব উন্নত এবং উন্নয়নশীল দেশে বাংলাদেশ কিন্তু শুল্কমুক্ত সুবিধা পায়। সুতরাং আন্ডার দ্য WTO ল তাদেরও দেওয়ার জন্য আমরা বলেছি এইটা। আরেকটি কথা আমরা যুক্তি দিয়েছি যে সকল স্বল্পোন্নত দেশের যে জনসংখ্যা তার মধ্যে 18% জনসংখ্যা বাংলাদেশে বাস করে। তো এত মানুষের জন্য একটা যেখানে তারা স্বল্পোন্নত দেশের সুবিধাটা সব জায়গায় পাচ্ছে, আমেরিকা দেওয়া উচিত। আরেকটি তো তখন তারা বলেছে যে এটা তাদের কংগ্রেস যারা আইন প্রণয়ন করে তাদেরকে বিষয়টা বোঝাতে হবে। এই বৈঠকে WTO ট্রিপস সুবিধা পেতে বাংলাদেশকে সমর্থন দেবার অনুরোধ জানানো হয় মার্কিন এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের কাছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের বাজারে সহজে ফার্মাসিউটিক্যালস পণ্যের নিবন্ধন সুবিধা চায় বাংলাদেশ। এছাড়া দেশের বিভিন্ন খাতে দেশটির দাতা সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন DFC বিনিয়োগ করতে পারে বলেও উল্লেখ করেন বাংলাদেশি কর্মকর্তারা। কিন্তু এর বিপরীতে মার্কিন প্রতিনিধি দল কি বলেছে? আমাদের লেবার রাইটস পজিশন উন্নত করতে হবে। বড় দাগে মার্কিন এই প্রতিনিধি দল 11 দফা পর্যবেক্ষণ দিয়েছে শ্রমিকদের অধিকার সুসংহত করতে। এসব পর্যবেক্ষণে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিশদভাবে শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। সুপারিশের শুরুতেই বলা হয়েছে, বাংলাদেশের শ্রম আইন হতে হবে আন্তর্জাতিক আইন অনুসরণ করেই। এছাড়া এখনই থামাতে হবে সেই সব কারখানা মালিক, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কিংবা ব্যক্তিকে যারা হয়রানিমূলকভাবে কিংবা সহিংসতার মাধ্যমে শ্রমিকদের সংগঠিত হবার ন্যায্য অধিকারকে ভুলুণ্ঠিত করে। সংশোধিত আইনে বাদ দিতে বলা হয়েছে সংগঠন করতে কমপক্ষে 20% শ্রমিকের সমর্থনের বাধ্যবাধকতা। ন্যায্য প্রতিবাদ জানানোর অধিকারে আরোপিত বিধিনিষেধ বাদ দিয়ে শিথিল করতে বলা হয়েছে অনুমতি ছাড়া বা বেআইনি প্রতিবাদের শাস্তি। শ্রমিক সংগঠনের নিবন্ধনের জন্য করা আবেদন বা সংখ্যা অনলাইনে উন্মুক্ত করার কথা বলেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ভোগান্তি নিরসন করতে বলা হয়েছে নিবন্ধন প্রক্রিয়ায়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেয়া বাণিজ্য সচিব বলছেন, তারা শুধু আইনের সংশোধন চান না, দেখতে চান শ্রমিকদের নির্যাতনকারী কারখানা মালিক কিংবা দায়ীদের বিচার হয়েছে। বিভিন্ন জায়গায় যদি কোনো অপরাধ করে লেবার অ্যাক্টের অধীনে, তাহলে সেখানে মালিকদের বিরুদ্ধে যে শাস্তির বিধান আছে বা জরিমানার কথা আছে সেটা বলছে যে আরও বাড়াতে হবে। 11 দফা একটা দাবি দিয়েছে যে এটা তারা নতুন আইনে দেখতে চায়। তো আমরা বলেছি যে এটা ড্রাফট পর্যায়ে আছে, এটা আমরা এই কাগজ পাঠাবো লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রিতে, তারা এটা বিচার বিবেচনা করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দেখবে। সবচেয়ে বড় কথা যে লেবার আইনটা যে কোনো সংস্কার আনতে গেলে এটা ত্রিপক্ষীয় একটা কমিটির মাধ্যমে হয়, সেখানে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার থাকে। তো তার ভিত্তিতে যদি একটা ঐক্যমতে পৌঁছাতে পারে তাহলে এটা আসবে। রোববারের এই দ্বিপক্ষীয় সভায় কৃষি পণ্যের বাণিজ্য, ডাটা প্রোটেকশন বিল এবং ডিজিটাল ট্রেড নিয়েও আলোচনা হয়েছে। নিয়মিত এই বৈঠকে যদিও সে অর্থে বড় কোনো প্রতিশ্রুতি নেই, তবুও দুই পক্ষের এই খোলাখুলি আলোচনা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশগুলোর বাণিজ্য সম্পর্কের জন্য ইতিবাচক বলছেন বাংলাদেশের কর্মকর্তারা। আজহার লিমন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।